দারুণ একটা সুখবর বেরিয়ে এসেছে কেন্দ্র সরকারি চাকরি প্রার্থী হিসেবে যারা বেকার আছেন তাদের জন্য। রেল সেক্টরে নিয়োগ। আপনারা জানেন রেলওয়ে সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারি একটি সংস্থা এবং এখানে চাকরি পার্মানেন্ট। প্রায় 2,30,000 ভ্যাকেন্সি আছে। দারুণ দারুণ একটা খবর। তার সঙ্গে সঙ্গে জেনারেল কাস্টের ক্যান্ডিডেটরাও পাবেন সংরক্ষণ। এই প্রথমবার ভারতবর্ষের ইতিহাসে জেনারেল কাস্টের সংরক্ষণে রেলে নিয়োগ হতে চলেছে, তাও 2,30,000। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, এটাকে নিয়েই এই ভিডিওতে থাকছে সম্পূর্ণ আলোচনা। আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন, গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গে যুক্ত হবেন। যুক্ত হওয়ার জন্য ভিডিওর নিচে ডান দিকে দেখুন লাল রঙের সাবস্ক্রাইব লেখা বোতাম আছে, ওটার উপর ক্লিক করুন। ওটা কালো হয়ে যাবে। ডান পাশে একটি ঘন্টার মতো বেল নোটিফিকেশন আইকন ভেসে উঠবে, ওটার উপর ক্লিক করে রাখুন। নতুন কোনো ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। উচ্চবর্ণের জন্য থাকছে বড় সুযোগ। 2,30,000 লোক নেওয়া হচ্ছে রেলে। 2 দফায় নেওয়া হবে। 2 দফায় 2,30,000 কর্মী নেওয়া হবে। প্রথম নিয়োগের নোটিশ জারি হবে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যেই। প্রথম নিয়োগের নোটিশ কিন্তু আমরা পাবো। বড়সড় নিয়োগের কথা এটা কিন্তু জানিয়ে দিল টোটালি ভারতীয় রেল। 2 দফায় নেওয়া হচ্ছে 2,30,000। প্রথম নোটিশ কবে? প্রথম নোটিশ ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যেই। সেটা অফিসিয়াল নোটিফিকেশান আপনাদের সামনে এই চ্যানেলে আমি এনে উপস্থিত করব। এই নিয়োগের সবথেকে বড় ব্যাপার, সদ্য পাস হওয়া দারিদ্র উচ্চবর্ণের জন্য থাকছে সংরক্ষণ। ওই সংরক্ষণের আওতায় থাকছে 23,000 ভ্যাকেন্সি। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, নতুন নিয়ম অনুযায়ী 10% আসন সংরক্ষিত থাকবে উচ্চবর্ণের দরিদ্রদের জন্য। ফলে 2,30,000 পদের মধ্যে 23,000 সংরক্ষিত থাকছে তাদের জন্য। এছাড়াও 34,000 পদ সংরক্ষিত থাকবে তপশিলি জাতির জন্য। পাশাপাশি 17,000 পদ সংরক্ষিত থাকবে তপশিলি উপজাতির জন্য। এছাড়া ওবিসির জন্য থাকছে 62,000 পদের সংরক্ষণ। কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, গত বছরে 1.5 লক্ষ নিয়োগের কথা বলা হয়েছিল, কিন্তু আগামী 2 বছরে আরও 4 লক্ষ নতুন করে কর্মসংস্থান করা হবে। প্রথম দফায় নেওয়া হবে 1,31,428 জনকে। দ্বিতীয় পর্যায়ে নেওয়া হবে 99,000 কর্মী। প্রথম দফার নোটিশ ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে দেওয়া হচ্ছে। পরের দফার নিয়োগের নোটিশ অবশ্য আগামী বছরে 2020 সালের মে জুন মাস নাগাদ দেওয়া হবে। ফ্রেন্ডস, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর বহন করেছে। আশা করছি এই খবরটা বেকার চাকরিপ্রার্থী হিসেবে আপনার কাছে আজকের সবথেকে বড় খবর। ভিডিওটিকে অবশ্যই একটা লাইক দিন এবং ভিডিওটিকে শেয়ার করুন, অন্যান্য বেকার চাকরিপ্রার্থীদেরকে জানতে সাহায্য করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।